152 পৃষ্ঠার 7 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি ফাঁকা 5 লিটার জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। ওই জল রাখার জারটা ভর্তি করতে আরও কত লিটার জল ঢালতে হবে? তাহলে 5 লিটার জলের বোতলে ঢালতে হবে। প্রথমে 2 লিটার 500 2 লিটার 250 এবং 1 লিটার 800 এক জায়গায় যোগ করে নিতে হবে। যে যোগফলটা বেরোবে সেটা 5 লিটার থেকে আমাদের বিয়োগ করে দিতে হবে, সেটাই হবে আমাদের উত্তর। তাহলে আমরা কী করলাম, এখানে 2 লিটার 250 আর 1 লিটার 800 এক জায়গায় যোগ করে নিলাম। তাহলে 0 0 যোগ করলে এখানে 0 হবে, 5 আর 0 যোগ করলে এখানে 5 হবে, 2 আর 8 যোগ করলে 10 হবে, এখানে 2 আর 1 যোগ করলে এখানে 3 হবে। দেখো এখানে 1050 হলো, তাহলে এখান থেকে 1000 সরে যাবে, সরে গিয়ে শুধু এখানে হবে 50 মিলিলিটার আর 1000 এখানে এসে 1 লিটার হয়ে যাবে, তাহলে 3 আর একে এখানে হয়ে যাবে 4 লিটার। এবার আমরা কি করব, 5 লিটার থেকে এই 4 লিটার 50 মিলিলিটার বিয়োগ করে দেবো। তাহলে কি করলাম, 5 লিটার থেকে আমরা 4 লিটার 50 মিলিলিটার বিয়োগ করে দিচ্ছি। দেখো এখানে কোনো কিছু ছিল না, এখানে শুধু 000 মিলিলিটার, অর্থাৎ 5 লিটার মানে হচ্ছে 5 লিটার 00 মিলিলিটার। তাহলে আমরা এখানে 5 লিটার থেকে যে বিয়োগ করব, এখানে 1000 আমাদের ধার নিতে হবে কোথায়, এখান থেকে। তাহলে এখান থেকে 1 ধার নিলে এখানে কমে যাবে, 4 হয়ে যাবে, এখানে এসে কত হবে, 1000 হয়ে যাবে। এবার এই 1000 থেকে আমরা কী করবো, এই 050কে বিয়োগ করবো। তাহলে দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0 হলো, 0 থেকে 5কে বিয়োগ করা যাবে না, আমরা ধরবো কত, এটাকে 10, 10 থেকে 5 গেলে এখানে হবে 5, তাহলে 1 থাকলো, একটা এখানে এসে যোগ হলো, তাহলে 10 থেকে 1 গেলে এখানে হবে 9। তাহলে এখানে 4 আর 4 থেকে বিয়োগ করলে এখানে কত হবে, 0। তাহলে আমরা কী লিখবো উত্তরটা, আরও 0 লিটার লিখবো না, শুধু লিখবো 950 মিলিলিটার। তাহলে এখানে লিটারটা আমাদের লেখার দরকার নেই, আমরা লিখবো আরও 950 মিলিলিটার জল ঢালতে হবে। 8 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, গোপী মাসি 4 লিটার 750 মিলিলিটার দুধ নিয়ে বাড়ি বাড়ি দুধ দিতে বেরোলেন। তিনি রাজুদের বাড়িতে 1 লিটার 250 মিলিলিটার, আব্দুলের বাড়িতে 1 লিটার 500 মিলিলিটার, প্রিয়াদের বাড়িতে 900 মিলিলিটার দুধ দিলেন। বাকি দুধ তিনি আমাদের বাড়িতে দিলেন। তিনি কতটা দুধ আমাদের বাড়িতে দিলেন হিসাব করি। তাহলে কি করতে হবে, রাজুদের বাড়িতে, আব্দুলের বাড়িতে এবং প্রিয়াদের বাড়িতে যে দুধ দিয়েছে সেই পরিমাণগুলো আমরা এক জায়গায় আগে যোগ করে নেব। যোগ করার পরে 4 লিটার 750 মিলিলিটার থেকে সেই যোগফলটাকে বাদ দিলেই আমাদের বাড়িতে দুধের পরিমাণটা বেরিয়ে যাবে। তাহলে কি করলাম, এখানে 3টে নিয়ে পরপর যোগ করে দিচ্ছি। তাহলে 0 0 0 যোগ করলে এখানে 0 হবে, 5 0 0 যোগ করলে এখানে 5 হবে, 2 আর 5 যোগ করলে 7, 7-এর সঙ্গে 9 যোগ করলে এখানে হবে 6, 16 হবে। তাহলে 16 আমরা লিখে নিলাম। এখানে 1 আর 1 যোগ করলে এখানে হলো 2। এবার দেখো এখানে 1650, তাহলে 1000 সরে যাবে, 1000 সরে গিয়ে হয়ে যাবে 1 লিটার, তাহলে এখানে হয়ে যাবে 3 লিটার আর এখানে হবে 650 মিলিলিটার। এখন আমরা কি করব, এই 3 লিটার 650 মিলিলিটারটাকে 4 লিটার 750 মিলিলিটার থেকে বিয়োগ করে দেবো। তাহলে এখানে দেখো বিয়োগ করতে গেলে 0 থেকে 0 বিয়োগ করলে এখানে 0 হবে, 5 থেকে 5 গেলে এখানে 0 হবে, 7 থেকে 6 গেলে এখানে হবে 1, আর 4 থেকে 3 গেলে এখানে হবে 1। তাহলে কত হলো, 1 লিটার 100 মিলিলিটার। তাহলে উত্তরটা আমরা কী লিখব, আমাদের বাড়িতে 1 লিটার 100 মিলিলিটার দুধ দিলেন। হয়ে গেল। 9 নম্বর প্রশ্নটাতে বলেছে, আমি বাড়ির সামনে টিউবওয়েল থেকে 5 লিটার জল ভর্তি করে জল নিলাম, কিন্তু জলের জারে ফুটো থাকায় কিছুটা পরিমাণ জল পড়ে গেল। বাড়িতে এসে দেখলাম জারে 3 লিটার 200 মিলিলিটার জল আছে। কতটা পরিমাণ জল পড়ে গেছে হিসাব করি। তাহলে আমরা কি করব, 5 লিটার থেকে 3 লিটার 200 মিলিলিটার আমরা বিয়োগ করে দেবো। তাহলে এখানে কি করলাম, 5 লিটার থেকে 3 লিটার 200 মিলিলিটার বিয়োগ করছি। দেখো 5 লিটার এখানে যে মিলিলিটার আছে, তাহলে 200 বিয়োগ করবো যে ফাঁকা ঘর, তাহলে আমরা 5 থেকে এখানে 1 লিটার নিয়ে নেব মিলিলিটারের ঘরে, তাহলে এখানে কমে হয়ে যাবে 4 লিটার। এবার 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার, তাহলে আমরা 1000 থেকে এবার 200কে বাদ দেবো। তাহলে দেখো 0 থেকে 0 বাদ দিলে এখানে 0, 0 থেকে 0 গেলে এখানে 0, 10 থেকে 2 গেলে এখানে হলো 8, তাহলে কী হলো 8 মিলিলিটার। এবার 4 থেকে 3 গেলে এখানে কত হলো, 1 লিটার। তাহলে কি হলো, 1 লিটার 800 মিলিলিটার জল পড়ে গেছে। উত্তরটা কী হবে, 1 লিটার 800 মিলিলিটার জল পড়ে গেছে। 10 নম্বরটাতে কী বলেছে, আজ আমাদের স্কুলে ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে।
বিকেলেও 18 লিটার 580 মিলিলিটার জল ভরা হয়েছে, কিন্তু সারাদিনে আমরা 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করেছি। এখন স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে হিসাব করি। তাহলে আমাদের কী করতে হবে, সকালে এবং বিকালের যে জল পরিমাণটা ভরা হয়েছে সেটা এক জায়গায় যোগ করব। যোগ করার পরে সেই যোগফল থেকে আমরা যেটা খরচ হয়েছে 27 লিটার 330 মিলিলিটার সেটাকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে এখানে সকাল এবং বিকালের জলটাকে যোগ করে দিচ্ছি। তাহলে এখানে 0 আর 0 যোগ করলে 0 হবে, 5 থেকে 5-এর সঙ্গে 8 যোগ করলে এখানে 13 3 হবে, হাতে থাকলো 1, 7 5 12 আর একে কত হলো 13। তাহলে এখানে লিখবো আমরা 13। এটা কি হলো, মিলিলিটার হলো। এখন লিটারের ঘরে যে সংখ্যাগুলো আছে সেটা যোগ করে নিচ্ছি। 8 5 যোগ করলে 13 3, হাতে থাকলো 1, 3 আর একে 4 আর একে 5 হলো। তাহলে কত হলো, 53 লিটার 1330 মিলিলিটার। এবার এখান থেকে 1000 মানে সরে গিয়ে আমাদের 1 লিটার হয়ে যাবে। তাহলে 1000 সরে গেলে এখানে শুধু থাকবে 330 মিলিলিটার, আর 1000 সরে এসে লিটারের ঘরে 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ 53 আর একে 54 হয়ে যাবে। তাহলে এখানে লিখবো 54 লিটার। তাহলে মোট জল কত হলো, 54 লিটার 330 মিলিলিটার। এখন আমরা এই যোগফলটা থেকে যেটা খরচ হয়েছে 27 লিটার 330 মিলিলিটার সেটা আমরা বিয়োগ করব। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে এখানে 0, 3 থেকে 3 গেলে এখানে 0, 3 থেকে 3 গেলে এখানে 0, আর এখানে 4 থেকে 7 বিয়োগ করা যাবে না, 4কে ধরবো আমরা 14, 14 থেকে 7 গেলে এখানে হলো 7। তাহলে হাতের একটা এখানে এসে যোগ হয়ে গেল, 2 আর 3 হলো, 5 থেকে 3 গেলে এখানে হলো 2। তাহলে এখানে হলো কত, যে 27 লিটার 00 মিলিলিটার। তার উত্তরটা আমরা কী লিখব, এখন স্কুলের ট্যাঙ্কে 27 লিটার 000 মিলিলিটার জল আছে। হয়ে গেল অঙ্কটা।